প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রেমিকা কোথায় আছে জানতে পারবেন। জন্মবদি ব্যথরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ দ্রুপদী ডাক। চৈত্রাগুণে জ্বরে গেল আমার বুকের গেরস্তালি, কেউ বলল না তরুণ তাপস এ চারু শীতল কলস। হেলেনকে ভালোবেসে নিঃসঙ্গতায় বরণ করে নিয়েছিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। আপনারা জানতে পারবেন কে ছিল এই হেলেন। কবি হেলাল হাফিজ স্কুল জীবনে প্রেম করেছিলেন হেলেনের সঙ্গে। এই হেলেনের বাবা ছিল পুলিশ অফিসার এবং এবং কবি হেলাল হাফিজের বাবা ছিল স্কুল মাস্টার। স্কুল মাস্টার হিসেবে উনি একজন পুলিশ অফিসারের মেয়েকে তার পুত্রের জন্য বিবাহ উনি ভালো মনে করলেন না এবং হেলাল হাফিজকে ওই পুলিশ অফিসারের মেয়ে হেলেনকে বিবাহ করার জন্য দিলেন না তার বাবা। তো এক পর্যায়ে এই হেলেনের বিবাহ হয়ে যায় ঢাকার এক সিনেমা হলের মালিকের সঙ্গে। হেলেন সেখানে তার বিবাহিত জীবন অতিবাহিত করছে। এদিকে হেলেনের বিয়ের দিন থেকে কবি হেলাল হাফিজ প্রায় 10 দিনের মতো বাকরুদ্ধ অবস্থায় ছিল। কোনো কথাবার্তা কারোর সাথে বলেনি, একদম নিস্তব্ধ অবস্থায় ছিল। হেলেনের বিবাহ কবির হৃদয়ে এঁকে দেয় এক দুঃখের পদচিহ্ন, এক দাগ কেটে দেয় তার সেই অশান্ত হৃদয়ে, যেখানে কবি কখনোই সেটা মেনে নিতে পারেনি। হেলেনকে ছাড়া কবির জীবন অচল হয়ে যাচ্ছিল। কবি মেনে নিতে পারছিল না হেলেন অন্য কারো হয়ে যাবে। কবি তার হৃদয়কে বোঝাতে পারল না হেলেনকে ছাড়া সে কিভাবে বাঁচবে। একসময় হেলাল হাফিজ চলে আসেন ঢাকাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পড়াশোনা শুরু করেন। ক্যাম্পাসের সময় ওনার কবিতা দ্রোহ ও বিরহের কবিতায় উনি এক অসামান্য অবদান রাখেন, যেই কবিতার তখনকার সময়ে ব্যাপক প্রচার এবং প্রসার ঘটে। কবি হেলাল হাফিজের এক পর্যায়ে এক কবিতার বই প্রকাশিত হয়, যে জ্বলে আগুন জ্বলে। একদিন বইমেলা থেকে হেলেনের স্বামী অনেকগুলা বই কিনে এনে তার মধ্যে হেলাল হাফিজের সেই বইটিও ছিল, যে জ্বলে আগুন জ্বলে। বইগুলা পড়তে পড়তে এক পর্যায়ে হেলেনের হাতে চলে যায় সেই বইটি, কবি হেলাল হাফিজের লেখা যে জ্বলে আগুন জ্বলে। বইটি পড়তে পড়তে হেলেন, অর্থাৎ কবি হাফিজের প্রেমিকা হেলেন, ভারসাম্যহীন হয়ে পড়ে। হেলেনের স্বামী তাকে চিকিৎসার জন্য বিভিন্ন উন্নত দেশে যোগাযোগ করে এবং উন্নত চিকিৎসা করায়। তারপরেও হেলেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। কবির প্রেমিকা হেলেন অস্বাভাবিক অবস্থায় চলে যায় সে পাগলের মতো অবস্থা, উন্মাদের অবস্থা। কবি হেলাল হাফিজের প্রেমিকা হেলেনের স্বামী অনেক চিকিৎসা করার পরও হেলেনকে স্বাভাবিক করে তুলতে পারেনি। এক পর্যায়ে হেলেনের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার স্বামীর। হেলেন বর্তমানে নেত্রকোনার জেলায় আছেন, সেখানে বসবাস করেন। আর কবি হেলাল হাফিজের বাড়ি সেই নেত্রকোনাতেই। বর্তমানে কবি হেলাল হাফিজের প্রেমিকা সেই হেলেন, সে ভারসাম্যহীন অবস্থায় আছে, স্বাভাবিক অবস্থায় নেই। কখনো রুক্ষ আচরণ করে, কখনো ভারসাম্যহীন, কখনো উচ্ছৃঙ্খল, কখনো হিংস্র হয়ে যায়। যে ভালোবাসা কখনো এক হয়নি, দুটি হৃদয় ভিন্নভাবে চলে যাচ্ছে। হেলেন নেই, কবি নিঃসঙ্গতা বরণ করেছেন। কবি হেলাল হাফিজ জীবনে
আর কখনো বিয়ে করেনি বা তার বিয়ে হয়েওনি। সে এক প্রেমিকাতেই আসক্ত, যাকে সে শয়নের স্বপ্নে কোনো অবস্থাতেই আজ নেই সেই প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ, কিন্তু বেঁচে আছে তার প্রেমিকা হেলেন। হেলেনটিও স্বাভাবিক অবস্থায় নেই, ভারসাম্যহীন অবস্থায় বেঁচে আছে। এই ভালোবাসা চিরদিন অক্ষয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। কবি হেলাল হাফিজ তার প্রেমের ইতিহাসে এভাবেই তুলে ধরে। পৃথিবীতে এটাই বাস্তবতা, সত্যিকারের প্রেম আসলে সফল হয় না, যেটা দুঃখ বিরহ হয়ে সারা জীবন কেঁদেই চলতে হয়। কবি হেলাল হাফিজের আখিরাতের জিন্দিগি সফল হোক, আল্লাহ তাআলা সেই প্রেম ও দ্রোহের কবির পরজীবন যেন সুখময় করে তোলে। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই